কি রে মিতালি, শুনলাম নাকি তোর দাদা একটা বিয়ে করেছে। আমার সাথে না তোর দাদার বিয়ে হবার কথা ছিল, এটা কি করলো তোর দাদা? কি রে মিতালি, কিছু বলছিস না কেন? তুই ওরকম বোবার মতো তাকিয়ে আছিস কেন শুধু? আমার এখানে কিছু করার আছে কমল দিদি, তুমিই বলো। তোমাকে আমি আমার মা কত পছন্দ করে রেখেছিলাম যে আমার দাদাকে বিয়ে করাবো তোমার সাথে, কিন্তু দাদা তো একটা কালো কুকুর কোথা থেকে ধরে নিয়ে এলো। জানো তুমি কমল দিদি, জানো? কি জানবো বলতো? তুই কি আমাকে কিছু বলিস নাকি? বলতো, ওই মেয়েটা কেমন দেখতে? কালো মানে কেমন কালো? কতটুকু কালো দেখতে? পাতিলের কালি দেখেছো কমল দিদি? সেই পাতিলের কালির মতো, চেহারাটা একদম কুকুরের মতো দেখতে। ছি ছি ছি, এরকম একটা মেয়েকে আমি কখনোই বৌদি হিসেবে মেনে নিতে পারবোই না। এ কি বলছিস রে তুই? এটা কি করে সম্ভব? তোর দাদা না খুবই সুন্দর, তাই এরকম একটা মেয়েকে কি করে বিয়ে করলো তোর দাদা, সেটাই তো আমি বুঝতে পারছি না। ছি 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 ছি, তোরা কিছু বললি না এখনো? আমার মা আর আমি মিলে ওই কালটাকে না একদম খাটিয়ে খাটিয়ে আধমরা করে রাখি প্রত্যেক দিন। বাহ বাহ, তোর কথাটি শুনে না একটু ভালো লাগছে। শোন, ওই মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর, আমি তোর দাদার কাছে খুব তাড়াতাড়ি আসবো। তুই কত সুন্দরী একটা মেয়ে, তোর সাথে থাকবে সুন্দরী একজন বৌদি, না হলে তোর কি বিয়ে হবে বল? শোনো কমল দিদি, তোমাকে একটা কথা বলে রাখি, ওই কালীটার জন্য যদি আমার বিয়ের কোনো সমস্যা হয়, তাহলে দেখবে ওর একদিন কি আমার একদিন, ওকে ওই পচা পুকুরে ফেলে না আমি মেরে ফেলবো। আরে বোকা, ওই কালী বৌদিকে দেখে না কেউই তোকে বিয়ে করতে চাইবে না রে। তোর যদি বিয়ের সম্বন্ধ আসে, তাহলে ওই কালীটাকে লুকিয়ে থাকতে বলিস, না হলে দেখিস আবার তোর যদি আবার সর্বনাশ হয়ে যায়, আমাকে কিন্তু ধরিস না। আচ্ছা শোন, আমি তাহলে বাড়িতে যাই, তুইও বাড়িতে চলে যা। আর শোনো কমল দিদি, তুমি একদম রাগ করো না, আমি দাদাকে বুঝিয়ে বলবো। আর মা তো তোমার জন্য খুবই পাগল, খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার দাদার জন্য নিয়ে যাব। এখন তুমিও বাড়িতে যাও কেমন? লোভীর বাচ্চা লোভী, আমার বাড়ি ঘর দেখে তুই দাদার গলায় ঝুলে পড়েছিস। আমার দাদার সাথে বিয়ে হবার আগে তুই কি একবারও ভাবলি না যে আমার রূপ নেই, গুণ নেই, কিচ্ছুটি নেই, আমি গিয়ে শ্বশুর বাড়িতে কি বলবো? তুই কেমন ঘরের সন্তান রে, কেমন ঘরের সন্তান? বোন, তোমার দাদাকে আমি কত বুঝিয়েছি, কিন্তু তোমার দাদাই তো আমার কোনো কথা শুনলো না। তিনি আমাকেই বিয়ে করবেন এবং সেটা জেদ ধরেই বসে থাকলো। আমি বলেছিলাম বোন যে আপনি কত সুদর্শন, কিন্তু আমি দেখুন কত কালো আর কুৎসিত দেখতে, আপনার বাড়ি ঘরের মানুষ আমাকে মেনে নেবে না। ওরে বাবা রে বাবা, কত গল্প কাহিনী আমাদেরকে আর শোনাবি বলতো অত ছাড়ি? তোর এই গল্প কাহিনী আমাদের আর পোষাবে না। তুই যে আমার সুন্দর ছেলেটার গলায় ঝুলে পড়েছিস, সেটা তো তোকে দেখলে যে কেউ বলবে তুই আমার ছেলেটাকে কালো জাদু টোনা করে তারপর বিয়ে করেছিস। না না মা, এসব আপনি কি বলছেন? আমি কোনো জাদুটোনা করিনি। আসলে আপনার ছেলে আমাকে ভালোবাসে, আর আমিও আপনার ছেলেকে ভালোবাসি। আমি আপনাকে কথা দিচ্ছি মা, এই সংসারে আমি কোনো হস্তক্ষেপ করব না, আমি শুধু একজন ভালো বৌমা হয়েই থাকবো। দয়া করে আপনি আমাকে মেনে নিন মা। শোন রে কালী, তুই কেঁদে কেঁদে না মার দাদার মন ঠিকই গলাতে পারবি, আমার মন তোকে কিছুতেই গলাতে দেব না, আর তুই গলাতেও পারবি না। তোর কি মনে হয় তুই এসব কথা বললেই তোকে আমি মেনে নেব? তোর মতো এরকম কুৎসিত বৌদি আমার তো কোনোদিন দরকারই ছিল না, তোর মুখখানি দেখলেই তো আমার বমি পায়। আর শোন তুই, তোকে আমিও যে মেনে নেব সেটা কল্পনাও করিস না। হত ছাড়ি, জানি না তোর মা বাবা তোকে কি শিক্ষা দিয়েছে, না হলে সকাল থেকে রান্না বসিয়েছিস, এখন পর্যন্ত তুই ভাতগুলোই রান্না করিসনি। মা,
ভাত তো অনেকক্ষণ আগেই রান্না করে ফেলেছি, আর সকাল থেকে বাড়ি ঘরটা পরিষ্কার করলাম, কত কাজ শেষ করলাম। আর মা, দয়া করে আমার মা বাবাকে গালি দেবেন না, আমার মা বাবা যে বেঁচে নেই। ওনারা কি করেছেন বলুন, আমাকে যা বলার আপনারা বলুন, তবে ওনাদেরকে কিছু বলবেন না, আমার যে খুবই কষ্ট লাগে। আমার মা বাবা আমাকে কত ভালোবাসতো। মায়ের সাথে কথা না বলে তুই আমার সাথে কথা বল। শোন, তোর মা বাবা যখন মরেছিল তখন তুইও ওদের সাথে মরে যেতিস, তাহলেই তো আজ আমার দাদার গলায় ঝুলতেও পারতিস না। হতচ্ছাড়ি, ধনী বাড়ি দেখেই তোর লোভ সামলাতে পারলি না, তাই না? দেখাবো দেখাবো তোকে মজা। মা, মিতালির জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। তুমি যদি বলো তাহলে পাত্রের সাথে কথা এগোতে পারি। তুই আর কি পাত্র দেখবি? নিজেই তো একটা কালো কুচকুচে মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে পুরো বাড়ির পরিবেশটাই নষ্ট করলি। তুই আবার আমার মিতালির জন্য কি পাত্র দেখবি শুনি? তা বল বল, কি পাত্র দেখেছিস সেটাই আমাকে বল। তুমি শ্যামাকে নিয়ে কেন পড়ে থাকো মা? শ্যামাকে আমি পছন্দ করে বিয়ে করেছি, থাকুক না সে তার মতো। থাকলেই তো হবে না দাদা, আমাদের মান সম্মান বলতে একটা কিছু আছে। সারা গায়ের মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, তোমার বউকে নিয়ে কটু কথা শোনায় আমাকে। এই গ্রামে আমাদের কোনো মান সম্মানই থাকলো না। শোনো দাদা, আমাদের কথাতে তুমি কখনো বিয়ে করোনি, তাই আমার বিয়েতেও তোমাকে এত নাক গলাতে হবে না। আচ্ছা, আমি কি তোর কখনো খারাপ চাইবো বল? তবে তুই যদি রাজি না হোস সেটাতে তো আর আমার কিছু করার নেই। তবে পাত্র খুব ভালো ছিল। ছেলেটা একটু গরিব থাকতে পারে, কিন্তু অনেক ভালো ছেলে। আমার ওরকম সুন্দরী মেয়েটাকে আমি গরিব ঘরের ছেলের কাছে বিয়ে দেব, সেটা তুই ভাবলি কি করে? শোন, আমার ওই যে মাসি আছে না, সেই মাসি একটা সম্বন্ধ নিয়ে সকালে এসেছিল। আমার মেয়ের জন্য ওই সম্বন্ধটাতে কথা বলবো। ছেলেটা যেমন ধনী তেমনই সুদর্শন। ঠিক আছে মা, তোমরা যখন দেখেই ফেলেছো পাত্র, তাতে তো আর আমার কিছু বলার নেই। তোমরাই তাহলে মিতালির বিয়ের ব্যবস্থা করো। আমি তাহলে এখানে আর নাই কথা বলি। আমি একটু দেখতে অসুন্দর মেয়েকে বিয়ে করার ফল যদি আমাকে ভোগ করতে হয়, তাহলে আমি ভোগ করবই। কারণ শ্যামা খুবই ভালো মেয়ে। শুধু গায়ের রং হলেই চলে না, মন মানসিকতাটাও লাগে। তোকে তোকে আমি পরে বোঝাবো। আর তোর বউটাকে না আমি দেখিস কি করি। তোর সামনে তো আর অত কিছু বলা যাবে না, সব কিছু তো আবার বলে দিলে তোর বউকে সাবধান করে দিবি। আমি যা করার সব কিছুই করব, তারপর তোদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াবো। তোমার মন খারাপ কেন শ্যামা? মা আর বোন কি তোমায় কিছু বলেছে? আর তুমি কি খাওনি? না না গো, ওরকম কিছু নয়। আমি তো দেখতে কালো, তাই আমাকে কিছু বললেও আমি কিছু মনে করি না, কারণ ছোটবেলা থেকেই এই কথাগুলো আমি শুনে আসছি। তাদের বলতে দাও না গো, বললে তো আর কেউ মরে যায় না। শ্যামা, তুমি অনাথ, তোমার বাবা মা কেউ নেই। তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে আমার বউ করে এই বাড়িতে এনেছি। কিন্তু তুমি কেন অন্যের কথা শুনবে বলো? আমি এই সংসারের জন্য যথেষ্ট উপার্জন করি। তোমাকে নিয়ে চলো অন্য কোথাও চলে যাই, সেখানে গিয়ে তোমাকে নিয়ে খুব সুখে থাকবো। আর এখানে মা আর বোন মিলে যা ইচ্ছে তাই করুক। না না গো, এটা কখনোই হয় না। মাকে আমরা কেন ঠকাবো বলো তো? মা তার পেটে তোমাকে ধারণ করেছেন, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন। তাকে ছেড়ে তুমি কেন চলে যাবে বলো? আমরা মায়ের সাথেই থাকি না। আসলে শ্যামা, তোমাকে আমি যতটা ভালো মনে করতাম, তুমি আর থেকে হাজার গুণে ভালো। তোমার মতো এরকম বউ পেয়ে আমি সত্যিই ধন্য। চলো শ্যামা, আমরা দুজন মিলে একসাথে খাই। খাওয়া দাওয়া পরে কর দাদা, আগে আমার কথাটা শোন। শোন দাদা,
কালকে আমাকে দেখতে আসবি পাত্রপক্ষ। তোর বউকে বলিস যেন পাত্রপক্ষের সামনে না আসে, তাহলে কিন্তু আমার বিয়ে ভেঙে যাবে। এরকম কালিঝুলি বউ দেখলে না আমার শাশুড়ি মা একেবারে দৌড় দেবে। না না বোন, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার স্বামী আর শাশুড়ির সামনে কখনোই যাব না। আমি লুকিয়ে থাকবো। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। এটা তোমার দাদাকে বলতে হবে না। আমি তোমার কথা বুঝে নিয়েছি বোন, কারণ এই সংসারের সকল মানুষ সৌন্দর্য খোঁজে। তুমি কত সুন্দরী, কত রূপবতী। তোমার পাশে কি আমাকে মানাবে বলো বোন? আরে শ্যামা, তোমাকে আমি কত অপমান করাচ্ছি বাড়িতে রেখে। আমি জানি না আমি কি করব। তোমাকে বললেও তুমি এ বাড়ি ছেড়ে যাবে না, এখানেই নাকি থাকবে। হে বিধাতা, তুমি একটা সুবুদ্ধি দাও। আর শ্যামাকে যারা শাস্তি দিচ্ছেন তাদেরকে একটু বোঝাও যে শ্যামা একটা ভালো মেয়ে। আর তোমরা কোনো চিন্তা করো না, পাত্রপক্ষ দেখতে আসার আগেই আমি সব কিছু গুছিয়ে রেখে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে থাকে যেন। মেয়েকে তো দেখার কিছু নেই, মেয়ে তো ভারী সুন্দরী। এরকমের মেয়ে তো আমার ভাগ্নের জন্য এতদিন চেয়েছিলাম গো দিদি। আপনাদের মেয়েকেই আমার পছন্দ হয়েছে। ইয়ে মানে দিদি বলছিলাম যে ভাগ্নে মানে জামাইয়ের মা কোথায় তাহলে? আমাকে তো বলা হয়েছিল যে জামাইয়ের মাকে নিয়ে আসবেন আজকে। আরে না না দিদি, ওরকম তো কোনো কথাই কেউ বলেনি আপনাকে। আমার ভাগ্নে হচ্ছে অনাথ, সে একাই থাকে, খুব বড় বাড়ি। তার বাবা মা খুবই ধনী পরিবারের ছিল। আচ্ছা শুনুন মাসিমা, আপনার ভাগ্নিকে আমার পছন্দ হয়েছে। এত কথা না বাড়িয়ে বিয়ের কথাটাই বলুন না। আর আমি এমনিতেও শ্বশুর শাশুড়ির ঝামেলা একদম পছন্দ করি না। কেউ যদি বাড়িতে না থাকে সেটা আমার পক্ষে আরো ভালো, কাজ কম থাকবে। বাবা বাবা, মেয়ে তো দেখা যাচ্ছে খুবই বুদ্ধিমতী। তাহলে শুনুন দিদি, আগামী সপ্তাহেই বিয়েটা শেষ করতে চাচ্ছি। ছেলেটা একা একা থাকে, তো একজন সঙ্গীর তো দরকারই আছে নাকি? এখন যদি আপনারা অনুমতি দেন তাহলে কথা এগোতে পারি আর কি। অনুমতি দেবার কি আছে দিদি? আমার মেয়ের যখন পছন্দ হয়ে গেছে, এখানে আমার আর কোনো কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে বিয়ের কাজটা শেষ করে ফেলি, কেমন? ওরে বাবা রে বাবা, কে 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 রে তুই? ভয় পাবেন না মা, আমি আপনার বউ শ্যামা। বিয়ের পর থেকে মিতালিকে আমি নিজের বোনের মতোই ভেবেছি। আজ তো তার বিয়ে, তাই তাকে দেখতে যাব বলে আমি মাথায় এরকম ঘোমটা টেনেছি। এইসব কি তুই বলছিস রে? তুই মাথায় ঘোমটা টেনে যদি আমার জামাইয়ের সামনে যাস, যদি জামাই কিছু উল্টো পাল্টা ভেবে বসে, তারপর তুই কি উত্তর দিবি বলতো? আপনি সেটা চিন্তা করবেন না মা, আমি দেখে নেব। দয়া করে শুধু আমায় একটু অনুমতি দিন, আমি যেন মিতালির সাথে একটু দেখা করতে পারি। আপনি তো জানেনই মা, আমার মা বাবা যেমন নেই, তেমন আমার কোনো সহোদর ভাই অথবা বোন কেউ নেই। শ্যামা, আর মাকে কিছু বলতে হবে না। তুমি এখনই যাও, মিতালির সাথে শেষ দেখাটা করে আসো। আজকের পর থেকে তো অন্যের বউ হয়ে যাবে সে। যাও শ্যামা যাও, তুমি যাও মিতালির কাছে। আচ্ছা আচ্ছা গো, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। মা মা, আমি যাচ্ছি মিতালির কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, কেমন? আরে কে আপনি? এরকম ঘুমটা টেনে এসেছেন কেন এখানে? ঘুমটাটি খুলুন, দেখি আপনি কে। আমাকে দেখলে ভয় পাবেন সাহেব, আমি খুবই কুৎসিত দেখতে। আমি আগে মিতালি দিদিদের বাড়িতে কাজ করতাম। আজ শুনেছি মিতালি দিদির বিয়ে, তাই ছুটে এলাম তাকে দেখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই যা এখান থেকে, কেমন? আমাকে তো দেখে নিয়েছিস।
আসলে জানো, ও অনেক কুৎসিত দেখতে, তাই মানুষের সামনে সে মুখটা কাউকে দেখায় না। হ্যাঁ মিতালি দিদি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার জন্য আমার সবসময় আশীর্বাদ রইল। আপনি যেন সংসারে সারা জীবন সুখী থাকতে পারেন, এই প্রার্থনাই আমি করি। আমার জীবনটা তো জানিনি আপনি কেমন ছিল। আমি চাই না আমার জীবনের মতেও যেন আপনার জীবনটা হোক কোনোদিন। এই অসভ্য মেয়ে, তুই কি আমাকে অভিশাপ দিচ্ছিস নাকি আশীর্বাদ করছিস? আমি তোর মতো ওরকম কুৎসিত নই যে আমার স্বামী আমাকে ছুঁড়ে ফেলে দেবে। তোর সংসারে শান্তি কেন নেই তুই তো ভালো মতোই জানিস, কারণ তোর তো আমার মতো রূপ নেই রে হতচ্ছাড়ি। আমার স্বামী দেখিস আমাকে কি সুন্দর ধোয়া তুলসী পাতা করে রাখে, কারণ আমার রূপ আছে। তোকে বিয়ে করেছি কি তুই বসে বসে খাওয়ার জন্য নাকি? শোন মিতালি, তোকে বিয়ে করার সময় আমি একটা টাকাও নেইনি, কিন্তু এখন আমার টাকার প্রয়োজন। তাড়াতাড়ি তোর বাপের বাড়ি থেকে 1,00,000 টাকা নিয়ে আয়। আমার মতো সুন্দরী মেয়ের সাথে তোমার এরকম বাজে ব্যবহার করতে লজ্জা করছে না? আর 1,00,000 টাকা আমি কোথা থেকে আনবো? জানো কটা নোটে 1,00,000 টাকা হয়? শোন হতচ্ছাড়ি, তোর সৌন্দর্য নিয়ে তুই বসে থাক। আমি তো অত সুন্দরী টুন্দরী পছন্দ করতাম না, তোকে বিয়ে করেছিলাম তোর টাকার জন্য। এখন আমার টাকা লাগবে, তাড়াতাড়ি তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, না হলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে তোর জন্য। আমি বলেছি যখন টাকা আনবো না তো আনবো না, যা ইচ্ছে তুমি তাই করে নাও। আমার বাড়িতে কি আছে না আছে সেটা আমি সব থেকে ভালো জানি, বুঝেছো? টাকা নেই, নিজে উপার্জন করে তারপর টাকা আনো গিয়ে। তুমি তো দেখা যাচ্ছে একটা লোভী ব্যক্তি। চুপ কর, লুবির কি দেখেছিস রে আমাকে? আমার টাকা দরকার, আমি ব্যবসা চালু করব, তাই 1,00,000 টাকা দিলে তবেই তোর সাথে আমি কথা বলবো, না হলে তুই একঘর হয়ে থাক। আমি গেলাম, আমি ফিরে এসে যেন টাকাগুলো হাতে পাই। তোকে আমি তালাকটা না হাতে নাতে দিয়ে দেব, যদি টাকাগুলো ঠিকমতো না পায় আর কি। শ্যামা, এই শ্যামা, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? একটু এদিকে আয় না। সকাল থেকে যে না খেয়ে বসে আছি, তোর কি খাবার দেওয়ার কথা মনে নেই? আমাকে কি না খাইয়ে মারতে চাস নাকি রে তুই তোর বাবা মায়ের মতো? না না মা, এরকম অলক্ষণে কথা কখনোই বলবেন না। আপনিও তো আমার মা, আপনাকে আমি কেন মারার চেষ্টা করব বলুন? আসলে মা, ভাতটা মাত্র বসাতে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনি একটু দয়া করে বসুন না মা। সকাল থেকেই তো বসে আছি, আমার মেয়েটা বাড়ি থেকে যাবার পর থেকেই তুই তো মহারানী হয়ে গেলি। কাজকর্মের যা ছিঁড়ে দেখছি, কিছুদিন পর বোধহয় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। আমি বের হয়ে যাব মা, তবু আপনাকে কখনোই তাড়াবো না, এটা কল্পনাও আমি করতে পারি না মা। আপনি আমার শাশুড়ি মা, আমার মায়ের পরেই আপনার স্থান। দয়া করে এরকম অলক্ষণে কথা কখনোই বলবেন না, আমার যে খুব কষ্ট লাগে। আমার সাথে কেন তুমি এরকমটা করছো? আমি তো বলেছি অত টাকা আমার বাপের বাড়ির মানুষ দিতে পারবে না। তোমার সাথে বিয়ে হয়েছে 7 দিনও গেল না, তুমি আমাকে এখন মারধর করতে শুরু করেছো। ছি 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 ছি, আমার কপালটা এত খারাপ হবে আমি কখনোই ভাবিনি। চুপ কর হতচ্ছাড়ি, একদম চুপ। আমি তোকে বলেছিলাম না যে আজকের মধ্যে যদি টাকা না বার করতে পারিস, তোকে ঘাড় ধাক্কা দিয়ে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেব। শোন, আমার কাগজ একটু পর চলে আসবে, তুই এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাবি। টাকা যখন আনতে পারবি না, তোর এই বাড়িতে থাকারও কোনো অধিকার নেই। আমি তোর ওই রূপ দেখে কখনোই বিয়ে করিনি, আমি তোকে টাকার জন্য বিয়ে করেছি, এটা আগেও বলেছি এখনো বলছি। তুই যখন টাকা আমাকে দিতেই পারবি না, তাহলে শেষ মারটা খেয়ে যা। না 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 না, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, আমার যে খুবই কষ্ট লাগছে। আমি চলে যাচ্ছি, আমি বাড়িতে চলে যাচ্ছি, আমি আর কখনোই এখানে আসবো না। আমার কপালটা যে কেন এরকম হলো আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আমার বৌদির সাথে কত খারাপ আচরণ করেছি, কত অন্যায় করেছি, আজ বিধাতা আমাকে এই শাস্তি দিচ্ছেন।
ছি 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 ছি, তুই হচ্ছিস একটা ভিখারির মেয়ে, তোর সাথে আমার যায় না। আর শোন, আমি শুধু তোকেই বিয়ে করিনি, আমি আরো পাঁচটা বিয়ে করেছিলাম। সবার কাছ থেকে যৌতুক নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। এবার তোর পালা, যা এখান থেকে বলছি, যা। হায় 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 রে, সমাজে আমি এখন মুখ দেখাবো কি করে? আমার মা যে এত ধুমধাম করে আমাকে বিয়েটা দিল, এখন আমার কি হবে? আমার মেয়েটারে কি হলো রে? আমার মিতালির কি হলো? তুই এই সময় এভাবে এলি কি করে রে মা? আমার সংসারটা শেষ হয়ে গেছে মা, আমার সংসারটা শেষ হয়ে গেছে। তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছিলে মা? আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সাথে তালাকও দিয়েছে। একটা কথা মনে রেখো মা, কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না গো। বৌদি, ও বৌদি, আমি তোমাকে কত অত্যাচার করেছি, এগুলোর শাস্তি আমাকে বিধাতা দিয়েছেন। এইসব তুমি কি বলছো বোন? না 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 না, তোমার সংসারটা ভাঙতে পারে না। তুমি তো অত শখ করে ওই বাড়িতে বিয়ে করেছিলে, এখন এরকমটা কেন হয়ে গেল? হায় রে বিধাতা! আফসোস করো না বৌদি, আফসোস করো না। আমার নিজের দোষেই আমি সব কিছু হারিয়েছি। একটা কথা আছে না, যে যেমন তার কপালে তেমনই জোটে। বৌদি গো, ও বৌদি, তোমার দুটো পায়ে পড়ি বৌদি, তোমার বাড়িতে আমায় থাকতে দেবে বৌদি, তোমার বাড়িতে আমায় থাকতে দেবে। আমি যে বিয়ে হবার পর থেকে পরের বাড়ির বউ হয়ে গেছিলাম, তোমাকে হাত জোর করে বলছি বৌদি, আমাকে তোমার বাড়িতে থাকতে দাও বৌদি, থাকতে দাও। এসব তুমি কি বলছো বোন? মিতালি রে, এই মিতালি, তোকে আমি কখনোই আমার ননদিনী হিসেবে দেখিনি রে বোন। আমি তোকে সবসময় আমার নিজের আপন বোনের মতোই দেখেছি। তোকে আমি ঠিক আমার বোনের মতোই ভালোবাসি। আর এটা আমার বাড়ি কেন হতে যাবে বল? এটা তো তোর বাড়ি, তোর পিতার বাড়ি, তোর ভাইয়ের বাড়ি, তোর বৌদির বাড়ি, তোর মায়ের বাড়ি। এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি বোন। আর আর তুই পড়াশোনাটাও করবি। যখন তোর আবার বিয়ের সময় হবে, তখন আমরা ভালো ছেলে দেখি তোকে বিয়ে দেব। তুই ততদিন পর্যন্ত একটু বৌদির কথা মতো শুনে চল বোন। বৌদি গো, ও বৌদি, তোমাকে আমি কত কিছু বলেছি, আর না জানি কত কষ্ট তুমি পেয়েছো। আমি জানতাম না, আমি জানতাম না তুমি যে এত ভালো একটা মেয়ে। আমাকে মন থেকে ক্ষমা করে দাও বৌদি, মন থেকে ক্ষমা করে দাও। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমার সংসার ভেঙে গেছে।